সমন্বিত পদ্ধতিতে প্রাণী সম্পদ উৎপাদনের জয়পুরহাটে চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, যা বাস্তবায়ন করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিনামূল্যে গরু, ছাগল ও ভেড়া পেয়ে এখন স্বাবলম্বী এই জনগোষ্ঠীর প্রায় ১,৫০০ পরিবার। যাদের পরিবার হয়েছে স্বাবলম্বী, তৈরি হয়েছে অন্যদের কর্মসংস্থানও। জয়পুরহাট থেকে হারুনুর রশিদের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জয়পুরহাট সদর উপজেলার সফল ভেড়া চাষী সুভাষ কুর্মী দম্পতি, যাদের খামারে এখন ২৫টি ভেড়া, অথচ শুরুর সংগ্রামটা ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া মাত্র ২টি দিয়ে। ২টার থেকে ২৫টার মতন ভেড়া আমরা পেয়েছি। আমরা কিছু বেশি খেয়েছি আর কিছু আছে। সংসারে এখন বর্তমান ভেড়া বিক্রি করে আমাদের এই সংসারে একটু উন্নতির দিকে আসছে। একইভাবে একটি বকনা বাছুর নিয়ে যাত্রা শুরু করা মলিনা মালোর গোয়ালে এখন ৪টা গরু। সুবিধাভোগী পরিবারের পাশাপাশি তৈরি হয়েছে অন্যদের কর্মসংস্থানও। কর্মসূচির সুবিধা আওতা বাড়াতে চলছে তালিকা প্রণয়নের কাজ, যাতে আশাবাদী অন্যরাও। গায়ে আছে আর একটা বাছুর আছে, আর একটা বাছুর বিক্রি করে মেঘ বিয়ে দিয়েছি। যে ছাগল পাচ্ছি আমরা যদি সুন্দরভাবে লালন পালন করতে পারি, একদিন না একদিন আমরা ছাগলের খামার করতে পারবো। এতে করে আমরা লাভবান হব নৃগোষ্ঠীরা। এটা সরকারের কাছে অনেক ধন্যবাদ। তথ্য বলছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সমন্বিত পদ্ধতিতে প্রাণী সম্পদ উৎপাদনের মাধ্যমে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কর্মসূচি নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। বছর ৪ আগে জেলায় শুরু হওয়া কর্মসূচির আওতায় স্বাবলম্বী জেলার প্রায় ১,৫০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার, যাদের মধ্যে ২৭৯টি পরিবারে গরু, ৮০০টি পরিবারে হাঁস মুরগি, ২০০টি পরিবারকে ২টি করে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়, যাতে ব্যয় হয় প্রায় ৫০ কোটি টাকার মতো। আমরা প্রাণী সম্পদ বিভাগ তাদের এই কার্যক্রমে সার্বক্ষণিক মনিটরিং, তাদের চিকিৎসা সহায়তা, খামার করার বিভিন্ন রকম পরামর্শ সহযোগিতা এগুলা করে আসছে, এবং আমাদের লক্ষ্য ছিল যে এর মাধ্যমে যেন এই পরিবারগুলো স্বাবলম্বী হয়। আমাদের এই পরিশ্রমের ফলে এবং তাদের চেষ্টায় আজকে যে অনেকগুলা পরিবার স্বাবলম্বী হয়েছে, এজন্য আমরা প্রাণী সম্পদ পরিবারে অত্যন্ত খুশি। ২০২১ সাল থেকে শুরু হওয়া সরকারের এই প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।